আরণ্যক রোশনাইকে ধন্যবাদ জানাতেই রেগে গেল গরিমা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আরণ্যক গরিমার সাথে কথা বলতে থাকে। গরিমা তখন বলে, তুমি যেটা করেছো সেটা ভুল করেছো আরণ্যক। তুমি নিজে নিজে একা যা পেরেছো করেছো, কিন্তু তোমার তো একবার আমাকে জানানোর কথা ছিল, বলো উচিত ছিল না একবার আমাকে জানানোর? আরণ্যক বলে, আমি তো জানি আমি অন্যায় করেছি, কিন্তু সেই মুহূর্তে আমার যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছিল রোশনাইকে বাঁচানো গুন্ডাগুলোর হাত থেকে, আমি ঠিক সেটাই করেছিলাম। আসলে গুন্ডাগুলো যেভাবে ওকে মারার জন্য উঠে পড়ে লেগেছিল, বিশেষ করে রাজেশ ভাই ওকে শেষ করে দিত আমি যদি ওকে ঠিক সময় না বাঁচাতাম। সেই জন্যই এই কাজটা করেছি। দেখো গরিমা, একটা মানুষের জীবন বাঁচাতে গেলে যদি আমাকে একটু মিথ্যে বলতে হয়, তাহলে আমি কি করব বলো? আমাকে বলতে হয়েছে, কিন্তু আমি চাই রোশনাইকে একটা সুন্দর জীবন উপহার দিতে। মেয়েটার মা নেই, বাবা নেই, আত্মীয় স্বজন কেউই নেই। ওর পাশে যদি দাঁড়াতে পারি তাহলে আমারই খুব ভালো লাগে। এটাই। তোমরা কেন যে বুঝতে পারছো না, আমিও নিজে বুঝতে পারছি না। গরিমা, এই গরিমাকে আমি সত্যি চিনতে পারছি না। আমি তো তোমাকে তোমার মন দেখে ভালোবেসেছিলাম, বলো যে তোমার মন কত উদার, তুমি সবটা কত সুন্দর বুঝতে পারো। কিন্তু এখন তোমার কি হলো যে এই বিষয়গুলো বুঝতে পারছো না? সত্যি আমার মাথায় ঢুকছে না, বিশ্বাস করো। তখনই গরিমা বলে, অনেক ব্যাপার থাকে আরণ্যক যেটা তুমি বুঝতে পারছো না, যেই ব্যাপারগুলো হয়তো আমিও তোমাকে বোঝাতে পারছি না। কিন্তু জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা বুঝে উঠতে পারি না আমাদের কি করার দরকার। এদিকে রোশনাইকে অপমান করতে থাকে জাহ্নবী আর বলে, এই বাড়িতে উড়ে এসে জুড়ে বসার চেষ্টা করছো, তাই তো? এসব করে কোনো লাভ হবে না। তুমি এই বাড়িতে উড়ে এসে জুড়ে বসতে পারবে না। এই বাড়িতে আসবে গরিমা, বাদশার বউ হয়ে। রোশনাই বলে, আমি উড়ে এসে জুড়ে বসতেও চাইনি। আমি স্যারজিকে বলেছিলাম যে আমি এখানে আসতে চাই না, কিন্তু স্যারজির মন অনেক বড়। সেই জন্যই স্যারজি আমাকে নিরাপদে এখানে নিয়ে আসতে চেয়েছিল, আর আমি সেটাই করেছি। স্যারজি যেদিন বলবে আমি সেদিনই এই বাড়ি ছেড়ে চলে যাব। আর আমি জানি আমার গরিমা দিদির সাথে স্যারজির বিয়ে ঠিক হয়েছে। যেখানে সব কিছু জানি সেখানে আপনার মনে হয় যে আমি এমন কিছু কাণ্ড ঘটাতে পারি যেটা হয়তো ঠিক না? আমি সবটা জানি, আর আমি কোনো অন্যায় করিনি। জাহ্নবী বলে, দেখেছো, মুখে মুখে তর্ক করেই চলেছে। জাহ্নবীর কথা শুনে রোশনাই বলে, আমি যে অন্যায়টা করিনি সেটা আমি কেন মেনে নেব বলুন তো? আমি তো বলছি, আমি কিন্তু স্যারজিকে বারবারই বলেছিলাম। স্যারজি আমাকে বলেছিল কলকাতায় নিয়ে এসে আমাকে একটা নিরাপদে থাকার জায়গার ব্যবস্থা করে দেবে। আমি আজকে এই বাড়িতে আছি ঠিকই, কিন্তু আমি চলে যাব। স্যারজি আমার জন্য নিশ্চয়ই কিছু ভেবেছে। তখনই বাদশার মা বলে, স্যারজি 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 কেন মেয়ে? নিজের তুমি জায়গা করে নিতে পারছো না? আমার ছেলে কেন করতে যাবে? আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আমার ছেলে তো তোমার মানে ঠেকা নিয়ে বসেনি যে তোমার দেখাশোনা করবে। আমার ছেলেকে নিয়ে একদম বাড়াবাড়ি করবে না, বুঝতে পেরেছো? তাহলে কিন্তু খুব একটা ফল ভালো হবে না। এর মধ্যেই মিনি বলে, তোমরা ওকে এত কথা শোনাচ্ছ কেন গো? ও কি করেছে? ওকে তো নিয়ে এসেছে বাদশা, আর বাদশাই যখন নিয়ে এসেছে তখন তোমাদের এত অসুবিধা হচ্ছে কেন? তোমরা একটাও কথা বলবে না, বুঝতে পেরেছো? আমি সমস্ত কথা বলবো। এরপরেই জাহ্নবী বলে, ছেড়ে দাও। এই মেয়ে বা চাচাতে শুরু করলে সারা বাড়ি মাথায় করবে। এদিকে আরণ্যক আর গরিমা তো নিজেদের ঘরে কথা বলতে থাকে। আরণ্যক বলে, আমার সত্যি তোমাকে জানানোর উচিত ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি এত কিছু হয়ে যাবে। তুমি আমার কথাটা একবার শোনো গরিমা। এরপর গরিমাকে কাছে টেনে নেয়। গরিমা তখন বলে, আরণ্যক, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি বিশ্বাস করি। তুমি যে কথাগুলো বলছো তোমাকে আমি বিশ্বাস করেছি, কিন্তু এমন আর কোনো কাজ করো না যেটা হয়তো বিশ্বাস করতে পারবো না। বা একবার বিশ্বাস ভেঙে গেলে জানো তো, আর কখনোই বিশ্বাস ফিরিয়ে নিয়ে আসা যায় না। অন্যদিকে আরণ্যক গরিমা কথা বলছে, আর এদিকে মিনি বলে, চলো চলো, আমি তোমাকে ছাদটা ঘুরিয়ে নিয়ে আসি। আমাদের ছাদটা অনেক বড়, খুব ভালো লাগবে, এসো এসো। রোশনাইকে এই বলে নিয়ে যায়। রোশনাই তখন বলে, মিনি তুমি না খুব ভালো জানো। তখনই মিনি হাসতে শুরু করে আর বলে, তুমি যে কি বলো! এই প্রথমবারই আমাকে কেউ বলল যে আমি খুব ভালো। এই বাড়ির সবাই তো আমাকে তাচ্ছিল্য করে, ভুলভাল কথা বলে। আমার একদম ভালো লাগে না জানো। তোমাকে পেয়ে না মনে হচ্ছে তুমি কত আপন, তুমি খুব ভালো মেয়ে। রোশনাইকে নিয়ে যাচ্ছে আরণ্যকের ঘরে আর বলে, চলো না দেখিয়ে আনি বাদশার ঘরটা কেমন। এরপর যখনই গরিমাকে কিস করতে যাবে আরণ্যক, তখনই দরজাটা খুলে দেয় মিনি। আর তারপর ভয় পেয়ে গেছে আরণ্যক আর বলে, মিনি এসব কি হচ্ছে? আর রোশনাই, তুমি জানো না কারোর ঘরে আসলে নক করে ঢুকতে হয়?
রোশনাই তখন বলে, স্যার জি আমি তো দরজা খুলিনি, খুলেছিল মিনি। তখনই গরিমা বলে, তুমি জানো না রোশনাই যে ঘরে দুজন মানুষ থাকলে ডাকতে নেই, আর এভাবে হুট করে দরজা খুলতে নেই, তুমি তো ওকে বারণ করতে পারতে। রোশনাই, যেই কাজগুলো তুমি করছো সেগুলো একদমই ঠিক নয়, সেটা কি তুমি বুঝতে পারছো? আরণ্যক বলে, এবার তো জেনে গেলে যে এই ঘরটা আমার, তুমি এদিকে কি করতে এসেছিলে? তখন রোশনাই বলে, আমাকে মিনি নিয়ে এসেছিল ছাদটা দেখাবে বলে, আর বলল বাদশার ঘর দেখাবে। আরণ্যক বলে, জেনে গেছো এই ঘরটা আমার, আশা করি এরপরে আর তুমি বাড়াবাড়িটা করবে না, মানে এটুকু তো আমি জানতেই পারি তাই না? এর মধ্যে আর কিছু বলতে পারে না রোশনাই। অন্যদিকে গরিমা বলে, আমি আসছি আরণ্যক, আমাকে বাড়ি যেতে হবে। এরপর গরিমা বাড়ির দিকে রওনা দেয়। আর তখনই সুরঙ্গমা বলে, এই তো, তা আরণ্যক তোমাকে ওপরে নিয়ে গিয়ে কি কথা বলল? তখন গরিমা বলে, কি আর বলবে, ক্ষমা চাইলো, বারবার করে বলল ভুল হয়ে গেছে। সুরঙ্গমা বলে, ওই মেয়েটাকে আমাদের বাড়িতে নিয়ে আসতে পারলে না? আমি বারবার করে বলেছিলাম ওই মেয়েটাকে ওর কাছে রেখো না, রেখো না, দেখলে তো কত বড় একটা বিপদ ঘটলো। গরিমা বলে, আচ্ছা মা, আরণ্যক কি ছোট যে ওকে আমি যা বলবো ও তাই শুনবে? তেমনটা তো না, ওর তো নিজস্ব চিন্তা ভাবনা জ্ঞান বুদ্ধি সবই আছে, তাহলে আমার কথাও শুধু শুধু শুনতে যাবে কেন? আর রোশনাইকেও আশ্রয় দেবার জন্যই এখানে এনেছে। আমি অনেকবার বলেছিলাম আমাদের বাড়ি পাঠাতে, কিন্তু ও বলল রোশনাইকে নিজের দায়িত্বে নিয়ে এসেছে, ও নিজের দায়িত্বে রোশনাইয়ের একটা ব্যবস্থা করতে চায়। তখনই গরিমার বাবা বলে, ভালো কথা তো, ওর ব্যবস্থা করে দেবে, তাহলে আর তো তোমার চিন্তা থাকে না। সুরঙ্গমা বলে, চিন্তা কি আর আমার একটা? আমার চিন্তা অনেক কিছু, সেটা তুমি বুঝতে পারবে না। তবে হ্যাঁ, একটা জিনিস ঠিকই, ওই মেয়েটাকে যদি একবার আমাদের বাড়িতে আনতে পারতাম তাহলে খুব ভালো হতো। আমি তো কাজের মেয়েটাকেও ছাড়িয়ে দিয়েছি, ও থাকলে ভালো হতো, সমস্ত কাজবাজ করতো ঘরের। গরিমার বাবা বলে, সুরঙ্গমা, তোমাকে তো আমি চিনতে পারছি না, তুমি একটা মেয়েকে দিয়ে কাজ করানোর কথা বলছো, যে কিনা তাও আবার তোমার আত্মীয়। তখনই সুরঙ্গমা বলে, আমি একটা কথা কিছুই বুঝতে পারছি না, যে তোমরা আমার আত্মীয় আমার আত্মীয় বলে কেন চাচাচ্ছ? ও আমার আত্মীয় নয়, আমি ওর মাকে কোনোদিনও আমার আত্মীয় বলে ভাবতে পারি না, বুঝতে পেরেছো? এরপর গরিমার বাবা বলে, সত্যি আমি বুঝতে পারছি না, এই সুরঙ্গমাকে আমি চিনতে পারছি না, আমার কাছে তুমি পুরোটাই যেন একটা অচেনা মানুষ। এর মধ্যেই আরণ্যক ভাবে, যত তাড়াতাড়ি সম্ভব রোশনাইয়ের জন্য একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। সকালবেলা রেডি হতে থাকে আরণ্যক, খেতে বসবে বলে গেছে টেবিলে। তখনই সবাই মিলে খেতে শুরু করে। আরণ্যকের প্রচণ্ড বিষম লেগে গেছে। এরপর তাড়াতাড়ি করে রোশনাই এক গ্লাস জল নিয়ে যাচ্ছে আরণ্যকের কাছে, যেটা দেখার পর জাহ্নবী বলে, বাবা, আগ বাড়িয়ে কাজ করতে কে বলেছিল তোমাকে? জেঠিমণি বলে, রোশনাই তাড়াতাড়ি দাও গ্লাসটা। আরণ্যক সেই জলটা খায়, আর খেয়ে বিষমটা কমায়, আর বলে, রোশনাই ধন্যবাদ। আর এইটা দেখার পর জাহ্নবী প্রচণ্ড রেগে যায় আর বলে, গরিমাকে তো ব্যাপারটা বলতে হচ্ছে দেখছি।